যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি জিম্মি হস্তান্তর কার্যক্রম শুরু হলেও বেশ কিছু বিষয়ে তৈরি হয়েছে জটিলতা। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জিম্মিদের মরদেহ সঠিক সময়ে হস্তান্তরে বেগ পেতে হচ্ছে হামাসকে। এ ছুতোই শর্ত অমান্য করে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিতে নানা ফন্দি আঁটছে ইসরায়েল। আর ট্রাম্প যুদ্ধ বন্ধের বার্তা দিলেও গাজায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া হামাস। যেন দুধারী তলোয়ারের উপর দিয়ে হাঁটছে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের চুক্তি। চুক্তির সবচেয়ে সহজ অংশটি পুরোপুরি সফল হওয়ার পথে। প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী কারামুক্ত হয়েছে, ঘরে ফিরেছে ২০ ইসরায়েলি জিম্মি। মঙ্গলবার রাতে আরও জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। মোট ২৮ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা। ইসরায়েল অভিযোগ করছে মরদেহ হস্তান্তর করতে গড়িমসি করছে হামাস। শুধু তাই নয়, গাজায় ফের সংগঠিত হতে শুরু করেছে হামাস। বিভিন্ন রাস্তায় বেড়েছে হামাস যোদ্ধাদের টহল। ইসরায়েলের সহযোগী অভিযুক্ত করে ৩৩ জনের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে হামাস, যা গাজায় তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার সংকেত দিচ্ছে। এতে চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে সতর্কবার্তা। হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। যদি তারা স্বেচ্ছায় এমনটা না করে তাহলে জোর করে নিরস্ত্র করা হবে, এবং তা হবে খুব শিগগিরই। তাদের নিরস্ত্র করা হবে সহিংসভাবে। ইসরায়েলিরাও ত্রাণ সরবরাহ স্বাভাবিক হতে দিচ্ছে না। প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও এখন ৩০০ ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়েও ইসরায়েল করছে তালবাহানা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা উপত্যকায়। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের নিরাপত্তা সীমানার দিকে এগুতে চাইলে তাদের গুলি করা হয়। ২ বছরের বেশি সময়ের ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24।